দেশে কিংবা বিদেশে সিলেটি ভাইদের দৃষ্টি কামনা করছি। আপনাদের প্রতি অনুরোধ রইল, আমি আপনাদের চাকর হতে চাই, তবে আপনাদের সহযোগিতার দরকার। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার করবেন, যাতে আমি কাজটা করার জন্য উৎসাহ উদ্দীপনা পাই। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমি পরস্পর খবর পাইলাম আপনি নাকি মেয়র ক্যান্ডিডেট হিসাবে আপনি নির্বাচন করতা। এ ব্যাপারে আপনি কিছু কথা কইবা। আরেকটা জিনিস হয়েছে, আপনি যুতিনও আল্লাহ আপনার মেয়র বানাইতে পারে, তে আপনি উন্নয়নটা কিতা করবা একটু তা যুতিন মানুষ উন্নয়নের দিক দিয়ে একটু দিন মাত্রা আমরা। আসসালামু আলাইকুম। মা টিভি চ্যানেল শাহজাহান ভাই, আপনি আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারই সাথে বৃহৎ সিলেটবাসী ভাই ও বোনেরা, এমনকি কেউ দেশে বিদেশে যে যেখানে আছেন, সবাইকে আমার রইল আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব ও প্রণাম। আমি আমার দেশের বাড়ি বরিশাল। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি একজন সম্ভাব্য মেয়র প্রার্থী। আমি আশা করি আমি যদি আপনাদের সাড়া পাই, আশা করি আগামী আমি নির্বাচন প্রার্থী হব এবং প্রার্থী হয়ে এই সিলেটে 30-35 বছর আমি আসছি। সিলেট 30-35 বছর সিলেটে এই সিটি কর্পোরেশনের যে উন্নয়ন, এই উন্নয়ন দিয়ে সিলেট শহরটা একটা মেগা সিটিতে পরিণত করা যেত। এমনকি উন্নত বিশ্বের মতো এই সিলেট শহরটা সিঙ্গাপুরের মতো সাজানো যেত। যাই হোক, আমি আশা করি যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তা আমি সিলেটটাকে একটা অত্যাধুনিক এবং গ্রিন সিটিতে পরিণত করব। যেমন নগর উন্নয়নের কর্মসূচি, সিলেট শহরের যে সরাগুলো আছে, এই সরাগুলো আধুনিকায়ন করে, এই সরা নিচ থেকে ঢালাও করে এই সরার মধ্যে বিশুদ্ধ পানি দিয়ে এক সাইডে স্পিরিট বোট আর এক সাইডে নৌকা, একটা পর্যটকে পরিণত করা হবে। এমনকি এখানে দেশি বিদেশি সব ধরনের পর্যটক এসে এই সোরাকে উপভোগ করবে। এমনকি সোরার দুই সাইডে 10 ফুট 12 ফুট করিয়া ড্রেন করা হবে দুই সাইডে, এবং এই ড্রেনের উপরে রাস্তা করে দেওয়া হবে। এই রাস্তা করতে অনেক বাসার মালিক আছেন, তার 5 তলা বাসবে, হয়তো সংকোচবোধ করতে পারেন যে আমার 5 তলাটা নষ্ট হয়ে যাবে। না, আপনারা দেখছেন উন্নত বিশ্বে তারা পাহাড় কেটে ট্রেন লাইন করে। উন্নত বিশ্বে সমুদ্রের তলদেশে গাড়ির লাইন করছে। আমার আশা আছে যে আমি সুন্দর মতন বাসাও রাখবো এবং সুন্দর মতন উন্নয়নের কাজ করে যাব, যাতে কারো কোনো ক্ষতি না হয়। এমনকি এই সিলেট শহরে অনেক ছেলে সন্তান আছে, সাঁতার জানে না বললেই চলে। মানুষ
ওই দেখেন ইউরোপ কান্ট্রিতে অবৈধভাবে বিদেশ যায়, হ্যাঁ, স্পিড বোটে যায়, দেখেন অনেক লোক সাঁতার জানে না, মারা যায়। অনেকে লঞ্চে যায়, পানিতে পড়ে মারা যায়, পুকুরে পড়ে মারা যায়, সাঁতার জানে না। এবং এই সূরায় সাঁতারের জন্য ব্যবস্থা থাকবে এবং সাঁতারের উপযোগী করা হবে। এবার আসেন, এই সূরা শেষ, এখন আসেন সিলেট শহরে যত হাজার ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী আছে। আমি আমার এই সিটি কর্পোরেশন থেকে এই কর্মচারীদের জন্য আলাদা, সিটি কর্পোরেশন থেকে আলাদা ভাতার সিস্টেম করব। প্রত্যেকটা কর্মচারীকে ভাতার আওতায় নিয়ে আসব। কারণ তারা যে বেতন পায় এ দিয়া শহরের বাড়িতে বাসা ভাড়া দিয়া থাকা খাওয়া, তাদের চলাফেরা খুব হিমশিম খেতে হয়। গেল 3 নম্বর হইল, আমি আপনাদের দোয়া থাকলে যদি আপনারা আমাকে পাশ করান, আমি আজকে 30-35 বছর দেখলাম সিলেট শহরের হকার উচ্ছেদ করতে পারছে না। আমি কথা দিলাম, আমি যদি আপনারা আমাকে মেয়র বানান, আমি এই হকার সিলেট সিটির মধ্যে থাকবে না। প্রত্যেকটা হকারের প্রত্যেকটা এলাকায় আম্বরখানা যে হকার আছে, আম্বরখানা তাদেরকে পুনর্বাসন করে দেওয়া হবে। জিন্দাবাজার যে হকার আছে, জিন্দাবাজার পুনর্বাসন করে দেওয়া হবে। যে যেখানে হকার আছে প্রত্যেকটা হকারদের বাজারে বাজারে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এর বাদে আসেন, দেখবেন এই হকারের যখন পুনর্বাসনের ব্যবস্থা হয়ে যাবে, শহরে কোনো যানজট থাকবে না, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। সিলেট শহরের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক মা বোন তাদের হাজবেন্ড বিদেশে থাকে, তারা এই দেশে থাকে, ছেলে সন্তান তাদের স্কুল কলেজে নিয়ে যেতে হয়, এমনকি বাসার বাজারও করতে হয়। এদের নিরাপত্তার সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হবে এই সিটি কর্পোরেশন থেকে। লজ্জালা দেনে, হ্যাঁ, তাই সিটি কর্পোরেশনের মধ্যে যাদের বাসা বাড়ি আছে তাদেরকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং সিটির মধ্যে বিদ্যুতের জন্য, সিটির মধ্যে দোকান এবং বাসাবাড়ি যা আছে এর জন্য আমি জেনারেটরের ব্যবস্থা করে দেব মার্কেটে প্লাস বাসা বাড়িতে। আপনারা যদি আমাকে ভোট দিয়ে পাশ করান, কারেন্ট গেলেও বুঝবেন না যে কারেন্ট গেছে। গেল 5, 6, আইলো 7। সিলেট সিটির মধ্যে পুলিশ প্রশাসনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি বছর পুরস্কৃত করা হবে যারা সততা ও মেধা দিয়ে সিটির মধ্যে কাজ করবে। তাদেরকে আমি এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করব। 8 নম্বর, সিটি কর্পোরেশনের মধ্যে যারা শিক্ষাবিদ আছেন, ভালো সুশিক্ষায় শিক্ষিত করবেন এবং স্কুল কলেজে ভালো রেজাল্ট করবেন। ওই স্কুলে, ওই কলেজে শিক্ষকদেরকে আমি পুরস্কৃত করব সিটি কর্পোরেশনের মাধ্যমে। এমনকি যে ছাত্র ভালো রেজাল্ট করবে
তাদেরকে আমি এই সিটি কর্পোরেশনের মধ্যে পুরস্কৃত করব। এইলেই দেখবেন শিক্ষার গতি বেড়ে যাবে। প্রত্যেকটা গার্জিয়ানেই চাইবে তার সন্তানকে সে সুশিক্ষায় শিক্ষিত করবে, ভালো ছাত্র বানাবে। সিটির রাস্তার পাশে এই দেখেন, রাস্তায় মেয়ে ছেলে মা বোনেরা চলাফেরা করে, একজনের শরীরে আরেকজনের লাগে, আরেকজনের শরীরে আরেকজনের লাগে, এর মধ্যে কোনো ভদ্রতা নাই। তা আমি আশা করি, আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পাশ করলে আমি এই রাস্তাগুলো গ্রিলের মাধ্যমে এবং শুধু পথচারীই চলতে পারবে, এবং কোনো দোকান যদি থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি থাকে, সে সরকারি জায়গা 1 ইঞ্চি ব্যবহার করতে পারবে না। এই প্রতিশ্রুতি আমি দিলাম। এবং সিলেট সিটি কর্পোরেশনের কোনো লোক নিয়োগের জন্য আমি সম্পূর্ণ মেধাভিত্তিক লোক নিয়োগ নেওয়া হবে। এখানে কোনো দল মত নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে। সিলেট সিটির মধ্যে অনেক ইয়ং ছেলেপান খেলাধুলার জন্য ওই মাঠ পায় না। আমি সিলেট সিটির মধ্যে একটা বড় মাঠ করে দেব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই সিটির মধ্যে যারা ইয়ং জেনারেশন আছে, খেলাধুলা ভক্ত, তারা খেলাধুলা করতে পারবে। সিলেট সিটির মধ্যে আশা করি, আল্লাহ যদি আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি সিটির মধ্যে কোনো মালবাহী গাড়ি ঢুকতে দেব না। সিটি কর্পোরেশনে এই আরও আছে। আমি আজকে প্রথম শুরুতে আপনাদেরকে বললাম, সিটি কর্পোরেশনের বহুত ইনকাম আছে। শুধু সিটি কর্পোরেশনে এই যে আপনাদেরকে বললাম উন্নয়নের কাজ করব, এই সিটি কর্পোরেশনের উন্নয়নের টাকা দিয়ে, সরকারের টাকা দিয়ে নয়। এর বাদে তো সরকারি টাকা রয়ে গেল। বড় বড় প্রকল্প, মেগা প্রকল্প ইনশাআল্লাহ করা হবে। যদি আপনারা আমাকে, এই ক্ষুদ্র মানুষটাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমাকে সুযোগ দেন আপনাদের এই সিলেটি মানুষের সেবা করার, এবং আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আমি আপনাদের চাকরের মতো কাজ করতে চাই, আপনাদের বাড়ির চাকর হতে চাই। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা দেশে বিদেশে যে যেখানেই আছেন, আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এখন পর্যন্ত সরকার ঘোষণা দিছে না, আশা করি ঘোষণা দিলে আমি মেয়র প্রার্থী হব। আপনাদেরকে সজাগ রাখার জন্য দৃষ্টি কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে সিলেটি ভাইদের দৃষ্টি কামনা করছি। আপনাদের প্রতি অনুরোধ রইল, আমি আপনাদের চাকর হতে চাই, তবে আপনাদের সহযোগিতার দরকার। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার করবেন, যাতে আমি কাজটা করার জন্য উৎসাহ উদ্দীপনা পাই। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল।